ও নবী, আপনি স্মরণ করুন যখন আমি সকল নবীকে একত্রিত করে আমি আপনার রেসালত মানার জন্য আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। অতএব বোঝা গেল নবী আগেই রেডি ছিলেন, দুনিয়াতে পাঠানো হয়েছে, আর 40 বছর পর অনুমতি দেওয়া হয়েছে যে আপনি বলেন আমি কালেমার দাওয়াত দেই। তাহলে নবুয়তি প্রচারের অনুমতি পাইলেন 40 বছর পরে, আর নবী তো অনেক আগেই, এইটার মধ্যে কোনো সন্দেহ নেই। ফিকহে আকবরের মধ্যে, আকিদায়ে তাহাউয়ির মধ্যে, আপনার আকাইদে নসফির মধ্যে একেবারে সুস্পষ্টভাবে এই কথা বলে দিয়েছেন যে আন্নাহুম ইয়াজুমুনা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসা বাদাল 40। অনেকে মনে করে আল্লাহর রসুল 40 বছর পরে নবী হয়েছেন, কিন্তু তারা ভুলের মধ্যে আছে। কারণ নবী তখনই ছিলেন যখন আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন, তখনও তিনি নবী ছিলেন। আর আল্লাহ সেই নবীর ব্যাপারে অন্য লক্ষ নবীর ঈমান আনার জন্য, আমাদের নবীর উপরে ঈমান আনার জন্য আল্লাহ সকল নবীর আদেশ দিয়েছিলেন। তাহলে বোঝা গেল নবী 40 বছরের পরের নবী না, নবী 1000 বছর আগের নবী। নবী সকল নবীগণের নবী, দুনিয়াতে আসার আগেই ঈমান আনছেন। ঈমান যার উপরে আনা হয় তিনি নবী, যার উপরে ঈমান আনা হয় তিনি কি নবী। সুতরাং এই দিকেও যাব না। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল নূর। কি নূর? প্রমাণ কি? কোরআন বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর আলোচনা করলে এই দিকে লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী আউয়াল নূর, এই কথাটা বলেন, আল্লাহর নবী আউয়াল নূর। আল্লাহর নবী হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন আমি নবীর নূর। এই হাদিস বিভিন্ন সূত্রে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করতে করতে হাদিসের প্রায় সকল হাদিসের কিতাবের মধ্যেই নিয়ে এসেছেন। এমনকি আকীদার কিতাবের মধ্যেই এই হাদিস নিয়েছেন। যদিও জয়ীফ বলেন, হাজার হাজার মুহাদ্দিস বর্ণনা করে এটাকে শক্তিশালী করে দিয়েছেন।